দিনটি ছিল 17ই আগস্ট। কোনো ভিডিও বানানোর উদ্দেশ্য না, ব্যক্তিগত কারণে আমি গেছিলাম কলকাতার একটি বিশেষ জনবহুল অঞ্চলে। তো তখন মেট্রোতে করে যখন সেই অঞ্চলে গিয়ে পৌঁছাই এবং মেট্রো স্টেশনে নামার পরে গিয়ে দেখি আমার প্রাইমারি সিম অর্থাৎ জিও সিমের মতো ইন্টারনেট কাজ করছে না। তো বাধ্য হয়ে আমি আমার দ্বিতীয় সিম অর্থাৎ বিএসএনএল সিমটিতে ইন্টারনেট কানেকশান অন করি। অন করার পরে আমি কিছুটা অবাকই হয়ে যাই যে বিএসএনএলে আমার 3G নেটওয়ার্ক শো করছে, বাট এতটা ফাস্ট করে ইন্টারনেট চলছে। তো সে মতো অবস্থায় আমি একটু স্পিড টেস্ট করার কথা চিন্তা করি এবং speedtest.net ওখলাতে গিয়ে স্পিড টেস্ট স্টার্ট করি। করে আমি কিছুটা অবাকই হয়ে যাই যে এটা কি করে সম্ভব যে 3G নেটওয়ার্কে 4Gর কাছাকাছি স্পিড আসছে। আমি এটা স্ক্রিনশট করে রেখে দিই বা স্ক্রিন রেকর্ড করে রেখে দিই আপনাদেরকে দেখানোর জন্য। স্ক্রিনে আপনি সেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে দেখুন ভারত সঞ্চার নিগম লিমিটেডের এখানে শো করছে এবং টাটা প্লে ফাইবারের সার্ভার এটা ধরে নিয়েছে এবং ওপরে দেখুন 3G ইন্টারনেট চলছে বিএসএনএলের। 3G স্পিড কীভাবে বিএসএনএলের 4Gর কাছাকাছি স্পিড দেয় দেখুন, প্রায় 7.5-8 এমবিপিএসের কাছাকাছি স্পিড আসছে, যেটা প্রায় 4Gর কাছাকাছি স্পিড। আমি স্ক্রিনশট করে রেখে দিই আপনাদেরকে বিশেষ করে দেখানোর জন্য এবং স্ক্রিনশটও বা স্ক্রিন রেকর্ডও করে রেখে দিই। যদিও আপলোড স্পিডটা কম ছিল, তবে সত্যি আমি অবাক হয়ে গিয়ে এই ভিডিওটা বানাই শুধুমাত্র আপনাদের জন্যে। তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন স্পিড টেস্টটা। এর থেকে বোঝা যায় যে না, বিএসএনএল কাজ করছে, আগের থেকে আরও উন্নত হয়েছে। যদিও আমি এই স্টেশনের বাইরে অর্থাৎ চাঁদনি চক মেট্রো স্টেশনের বাইরে 4G পেয়েছিলাম, সময়ের অভাবে আমি রেকর্ডটা করে রাখতে পারিনি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে, যেমন ব্যারাকপুরের কাছাকাছি বা আরও কিছু অঞ্চল আছে, কলকাতার অনেক অঞ্চলে 4G কিন্তু আসা শুরু হয়ে গেছে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো।